আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। মকসুদ ভাই আমাদের মাঝে চলে গেছেন, এইভাবে আসলে আমরা আশা করিনি মকসুদ ভাই চলে যাবেন। আমার সহকর্মীরা বলেছেন। তবে আমি একটি কথা বলতে চাই, মকসুদ ভাই শুধু সাংবাদিক ছিলেন না, উনি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু ছিলেন, আপনজন ছিলেন। সুতরাং মকসুদ ভাই আমাদের মাঝে নেই, মনে হচ্ছে যে আমাদের কি যেন একটা নেই। আমরা মকসুদ ভাই ছিলেন আমাদের অভিভাবক, সিলেটের বিশিষ্ট সাংবাদিকদের এবং তরুণ সমাজের একজন অভিভাবক ছিলেন। ওনাকে হারিয়ে আসলে আমরা মেনে নিতে পারছি না। আমরা ওনার জান্নাত কামনা করি, মহান আল্লাহ তাআলা যেন ওনার মাগফিরাত কামনা করেন। দিদার ভাই আসলে অত্যন্ত মর্মান্তিক ঘটনা। যখন আমি সকালবেলা ভোরবেলা আমার ফোনে দেখলাম যে মকসুদ ভাই আর নেই, আমি আসলে সাথে সাথে ঘুম থেকে উঠে আমার সহকর্মীদের সাথে আলাপ করি এবং আমি আমার সহকর্মী জাবের আসেন, আমি তাকে ফোন দিই এবং সে আমাকে আমি এসে প্রথমে আসার পরে যখন ওনার যে মৃত্যুর মরদেহটা দেখি, আসলে আমি এখনও মানে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হবে। আসলে ঘটনাটি ঘটেছে রাত্রে 3টার দিকে, 2:30 থেকে 3টার দিকে জালালাবাদের ওইখানে, জালালাবাদের মুখে মকসুদ ভাই আর ওনার সাথে একজন ব্যাংকার, যে কৃষি ব্যাংকের কর্মকর্তা গালিব ভাই, ওনারা দুইজন বাসার দিকে আসছিলেন। গালিব সাহেব উনি ড্রাইভিংয়ে ছিলেন, মকসুদ ভাই পিছনে ছিলেন। আমরা যতটুকু শুনেছি যে রাস্তায় কুকুর সামনে পড়ার দড়ি করে গাড়ি ব্রেক করেছেন, তখন মকসুদ ভাই পিছন থেকে গিয়ে উল্টে যে রাস্তায় আইল্যান্ড আছে, আইল্যান্ডে গিয়ে বাম পাশে উনি আঘাতপ্রাপ্ত হন, সাথে সাথে ব্লিডিং হয় এবং 5 মিনিট কিন্তু ওইখানে রাস্তার মধ্যেই ওনারা ছিলেন। তখন তো রাত 3টায় লোকজন ছিল না, চৌকিদাররা আসছিল শুনছি, ওরা ধরে নাই। পরে কয়েকজন স্থানীয় যুবক তারা এগিয়ে এসে হসপিটালে নিয়ে যায়, উসমানী হাসপাতালে। তখন ডাক্তার মকসুদ ভাইকে মৃত ঘোষণা করেন। যাই সবই আল্লাহর ইচ্ছা। মকসুদ ভাই সম্বন্ধে আসলে বলতে গেলে অনেক কথা বলতে হবে। অত্যন্ত পরোপকারী একজন মানুষ। আমি যখন 6:45, 6:30, 7টার দিকে 7:45 দিকে আসি, তখন আসলে এত লোক ওনার বাসায়, এটাই প্রমাণ করে যে এত সকালে লোকজন যে আসছেন ওনার প্রতি ভালোবাসা থাকার কারণে। বিশেষ করে অনেক মহিলা যারা আছেন ওই গ্রামের, ওনারাও আসছেন। আর আর আপনারা তো আসলেন সবাই, আমাদের আফতাব ভাই আসছেন সাংবাদিক। ওনার জানাজা হচ্ছে 2:30টার সময়। 2:30টার সময় স্থান হচ্ছে ওনার গ্রামের মসজিদ। এই পর্যন্ত আলাপ হয়েছে, মসজিদ না হলে পার্শ্ববর্তী মাঠে হবে। 2:30টার সময়, যাতে অন্যরা জুম্মা পরে এখানে এসে জানাজা শরীক করতে পারেন, ওনার পারিবারিক পক্ষ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ। আমরা আফতাব চৌধুরীর সাথে কথা বলবো। আফতাব ভাই, আসলে ধন্যবাদ দিদার। মকসুদ ভাইয়ের সঙ্গে আমার বয়সের ব্যবধান হয়ে প্রায় 20 বছর বা তার চেয়েও বেশি। আমি তাকে মকসুদ ভাই হিসাবে ডাকতাম। আমি তাকে একজন পুরোদস্তুর সাংবাদিক হিসেবে দেখেছি দীর্ঘদিন থেকে, যার কোনো বদনাম নেই। এবং সবচেয়ে আশ্চর্যজনক হলো, সত্য অন্তত আমার বিবেচনায় আমি কারো বিরুদ্ধে কোনোদিন মকসুদ ভাইকে কথা বলতে দেখিনি, শুনিনি। এটা তার ছিল চারিত্রিক বৈশিষ্ট্য বা পারিবারিক একটা গুণ ছিল তার মধ্যে। মকসুদ ভাই একজন সাংবাদিক হলেও আজকের যে উপস্থিতি, আমরা আসছি, আমাদের সাংবাদিক ভাইয়েরা আসছেন, অন্যান্য এলাকার লোকজন যাতে আসছে, মহিলাদের যেভাবে আনাগুন আমি এসে দেখেছি। আমি অনেকক্ষণ আগে আসছি, আমি তো তাজ্জুব হয়েছি যে তার পপুলারিটি সম্বন্ধে। তিনি একজন পুরোদস্ত সাংবাদিক হলেও তিনি একজন সমাজসেবক এবং পরোপকারী ছিলেন। আমি যতটুকু জানি, মকসুদ ভাই গতকালও অ্যাক্সিডেন্ট হওয়ার পূর্বে কোনো জায়গায় গিয়েছিলেন কোনো একটা সমস্যার সমাধান করার জন্য। আমি এই সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মহান রব্বুল আলামিনের কাছে মকসুদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ দিদার আপনাকে।